আজ আবারও একটা রবিবার চলে এসেছি রান্নাঘরে। তো রবিবারে যথারীতি সবাইদেরই একটা স্পেশাল মেনু হয়। তো আমাদের আজকে স্পেশাল মেনুটা কি হচ্ছে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে মাটনের একটা প্রিপারেশন করছি। তো মাটনটাকে এখন শুধু কিছু দেয়া নেই, এই যে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি, 80% সিদ্ধ আমি করে নিয়েছি প্রেসারে জল দিয়ে, শুধু জল দেয়া, একটু অল্প জল দিয়ে এইরকম হচ্ছে। আর এতে আছে আলু। আর এবার যেটা করবো, এবার মশলাটা করে মাটনটাকে দিয়ে দেবো। তো এখন তেল গরম করতে দিয়েছি, তেলে দুটো শুকনো লঙ্কা দিলাম। এবার পেঁয়াজ দেবো, বেশ অনেকটা পেঁয়াজ লাগে এই রান্নাটাতে। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমি এতে এইটা আগে দেবো, এটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। তো এটা আগে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে হবে। গ্যাসটা এই সময় একটু মিডিয়ামে রেখেছি, খুব জোরে রাখিনি। মিডিয়াম আছে, একটু ভালো করে হতে দেবো। একটু তেল তেল ব্যাপারটা হবে, তখন এই পেস্টটা দেবো। এর মধ্যে আছে টক দই, যেটা আমার অবশ্যই বাড়িতে বানানো। এই টক দইটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওই ড্রাই যে আমার একটা স্পেশাল মশলা করা থাকে, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, ওই মশলাটা, ভাজা মশলাটা দিয়েছি। আর একটু এলাচের গুঁড়ো দিয়েছি। তো দিয়ে এটা রেডি করেছি। এবার এটা এতে মেশাবো। এতে আমি আর এক্সট্রা কোনো জল দেবো না, এটা একটু ড্রাই ড্রাই ব্যাপারটা হবে, একটু আচারি আচারি টাইপের হবে ব্যাপারটা। আমি এতে আর কোনো জল দেবো না, ওই যেটুকু আমার মাটনের স্টক আছে ওইটুকু দিয়ে দিয়েই আমি এটাকে কষতে থাকবো। আর এটা ভালো করে এখন কষবো, মশলাটা ভালো করে তেলটা রেডি চলে, তারপরে আমি এই মশলার বাটনার যে পেস্টটা আছে ওগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দেবো। এই যে দেখো, এবার তেলটা ছাড়তে অলরেডি শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এটা কি করছি, একটু চায়ের লিকার দেব, একটু গাঢ় করে বানিয়েছি লিকারটা। তো এই লিকারটা এগুলো এবার ধুয়ে ধুয়ে ভালো করে দিয়ে দেবো, ওর সাথে মিক্স করবো। অল্প একটু লিকার, হাফ কাপ মতো। এই লিকারটা এবার আস্তে আস্তে দিয়ে এই মশলাটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে যথারীতি আবার এটাকে আমি একটু কষতে থাকবো। একদম ভালো করে পুরো তেলটা রিলিজ হয়ে গেলে আস্তে আস্তে এবার মটনের টুকরোগুলো দিতে থাকবো। হতে আর বেশি সময় লাগবে না, যেহেতু আমার মাটনটা 80% কুক করাই আছে। তো আমি এটাকে একদম অল্প অল্প করে দিতে থাকবো, আর একদম লো ফ্লেমে করতে থাকবো, তাহলে এটা আস্তে আস্তে আরো তেল তেলে ব্যাপারটা আসবে। এখন আমি এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, আর কিছু সেইভাবে দেওয়ার নেই, সমস্ত মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। তো এবার অ্যাড করবো মাটনের টুকরোগুলো। নুনটা দিয়ে দাও। মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি লবণটা অ্যাড করে দিলাম। এবার স্টক ছাড়া মাটনগুলোকে আমি একটু একটু করে দিতে থাকবো।
এই স্টকটা দিয়ে অল্প 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 করে কষাতে থাকবো, ব্যাস। আর কিছু সেইভাবে দেবার নেই। আলুটা অ্যাড করবো, আলুটাও ওখানে ভাজা একটা স্টিম দেয়া আছে। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে চাপা দিয়ে দেবো। এবার মাঝে মাঝে একবার করে এসে শুধু নেড়ে দিয়ে যাবো যাতে তলায় লেগে না যায়। আমার আর সেইভাবে কিছু দেবার নেই। এবার ওর মতো হতে থাকে। দেখি কতটা হলো। এর মাঝে আমি একবার নেড়ে আলুগুলো মিক্স করে দিয়ে গেছি, তো আরেকবার নাড়তে এলাম। কালারটা দেখছো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা ব্রাউনি একটা কালার চলে আসছে লিকার চাটার জন্য। খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। স্মেলটা তো আর তোমাদের দিতে পারছি না, তো কালারটা কতটা ক্যামেরায় ক্যাপচার করছে আমি জানি না, কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে। তো এই অবস্থায় আমি এখন এই 2 চামচ স্টক দিয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। তো এইভাবে আমি স্টকটা 2 চামচ করে দিতে থাকবো যতক্ষণ না এটা রেডি হচ্ছে। আর মোটামুটি আশা করি 15 মিনিটের মধ্যে আরও হয়ে যাবে। এর মাঝেও আরেকবার 2বার নাড়বো, নেড়ে ওই স্টকটা দেবো। মোটামুটি হয়েই এসেছে আমার আচারি মাটন। পুরো ওই তেল তেলে ব্যাপারটা হবে আর ব্রাউনি ব্রাউনি একটা কালার হবে, তাই জন্য এটাকে বলেছি আচারি মাটন। এটা খেতে আমার বড় ছেলে খুব ভালোবাসে, তো এটা আবার ও ভাত দিয়ে খায় না। এটা ভাতেও ভালো লাগে, রুটি পরোটা সবেতেই ভালো লাগে। তো ও বলেছে আমি রুটি খাবো, তো ওর আবার রুটি হবে। আমাদের ভাত হয়েছে, তো ওদের রুটি হবে ওর একা। তো চলো পরে আবার আসছি। আমাদের আচারি মটন দেখো রেডি হয়ে গেছে। এবারে আমরা খেতে বসবো। তো এখানে আছে মটন, পাতে আছে লেবু, ভাত, আর এখানে আছে স্যালাড। চলো এবারে আমরা খেয়ে নিই আচারি মটন।